আপনাকে আমি রহমত বানিয়ে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি। মানুষের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমত ছিলেন, ঠিক তেমনি ভাবে সমস্ত জীব-জন্তু যা আছে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে একে একে ইসলামের দিকে দাওয়াত দিতেন, ইসলামের দিকে আহ্বান করতেন। মানুষদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত শিখাইতে থাকতেন যে কি করে ইসলামের মধ্যে থাকা যায় আর ইসলামের মধ্যে থাকলে ফায়দা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, মানুষদের কাছে নামাজের কথা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে শুধু নামাজের কথাই বলতেন না, অন্যের মাল আত্মসাৎ করে খাওয়া এটা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মানুষদেরকে নামাজের দাওয়াত দিতেন, তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের মাল আত্মসাৎ করা থেকেও নিষেধ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদের দিকে বেশি সহানুভূতিশীল ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদের বেশি মহব্বত করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করতেন যে ইয়াতীমদের মাল আত্মসাৎ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও করতেন অভাবগ্রস্ত মানুষের অভাব থেকে তুমি দূর করো। যারা অভাবী আছে আর যারা নাকি অভাবগ্রস্ত নয় তারা অভাবগ্রস্তদের অভাব দূর করবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেন। কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা এটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আবু সুফিয়ান তার একটা অভ্যাস ছিল। আবু সুফিয়ানের একটা অভ্যাস ছিল, সে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে একটা করে উট জবাই করত। আর এই উট জবাই করার পরে ধনীদের মাঝে এটা বন্টন করত। আমরা যেমনিভাবে কোনো উৎসব বা ঈদের আগে বা যে কোনো একটা সময় দেখা যায় একটা গরু কিনে আনি, আনার পরে এটা জবাই করে এলাকার মধ্যে বন্টন করি, টাকা দিয়ে অনেকে কিনে নিয়ে যায়, তেমন হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে আবু সুফিয়ান একদিন উট কুরবানি করছে, উট জবাই করলো। সে তো আর মুসলমান ছিল না। তো এই উট জবাই করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে আবু সুফিয়ান একে একে সবাইকে বন্টন করে দিচ্ছে। ঠিক তখনই কিছু ইয়াতীম বাচ্চা এসে তার কাছে বস্তু চাইতেছে, কান্নাকাটি করতেছে। যখন নাকি বস্তু চাইতেছে, কান্নাকাটি করতেছে, এমন সময় আবু সুফিয়ানের হাতে যে লাঠি ছিল সেই লাঠি দ্বারা ওই ইয়াতীমদের উপর সে আঘাত করলো, তাদেরকে মারধর করলো। যখন নাকি তাদেরকে মারধর করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন, কারো কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। যখন দেখতেন কোনো মুসলমান কষ্টে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন তার কষ্ট দূর
হলো কি আপনি বলুন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون
তো খাদেমরা বলতেছে মাছটা দাও, খাবারটা খাই। তো খাদেম বলতেছে মাছ তো নাই। মাছ কোথায়? যে জায়গায় আমরা বিশ্রাম করেছিলাম সেই জায়গায় রেখে চলে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম তখন সেখানে গেলেন, যা দেখেন যে মাছ তো নাই, একটা সুড়ঙ্গ দেখা যায়, পানির মধ্য দিয়ে এক সুড়ঙ্গ গেছে। হযরত মুসা আলাইহিস সালাম ওই সুড়ঙ্গ ধরে ভিতর দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় মাঝখানে দেখেন একজন ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ বলতেছেন, ভাই তুমি কে? তো যিনি জিকির করতেছেন সে বলতেছেন আমি খিজির আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, খিজির আলাইহিস সালাম এই খিজির তোমার চাইতেও জ্ঞানী। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, ও খিজির আমি তোমার সাথে যাইতে চাই। খিজির আলাইহিস সালাম বলেন যে মুসা তুমি আমার সাথে আসতে পারবে না, কারণ তোমার ধৈর্য নাই। মুসা আলাইহিস সালামের কি কম ছিল? ধৈর্য। উনি অল্পতেই রাগান্বিত হয়ে যাইতেন। বলতেছেন মুসা তোমার ধৈর্য নাই, তুমি আমার সাথে আসতে পারবে না। ঠিক তখনই মুসা আলাইহিস সালাম বলেন আমি আসতে পারবো, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো, সেটাই মানবো, কারণ আমাকে দেখতে হবে আপনি আমার চাইতে কেন জ্ঞানী। তো যখন নাকি খিজির আলাইহিস সালামের সাথে যান তখন অনেক ঘটনাই ঘটে। মুসা আলাইহিস সালাম অনেক ঘটনায় বিরক্ত হন। তো সর্বশেষ খিজির আলাইহিস সালাম একটা গ্রামের মধ্য দিয়ে যান। তো যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের ক্ষুধা লাগে, ওই গ্রামবাসীর কাছে খাবার চান, কিন্তু গ্রামবাসী খাবার দেয় নাই। তারা দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে যাইতেছেন। খিজির আলাইহিস সালাম দেখেন যে রাস্তার মাঝখানে একটা দেওয়াল ভাঙা পড়তেছে। রাস্তার পাশে বিল্ডিং থাকে না, তো পুরান একটা বিল্ডিং দেওয়ালটা ভাঙা পড়তেছে। খিজির আলাইহিস সালাম এই দেওয়ালটা হাত দিয়ে উঠায় দিলেন। যখন হাত দিয়ে উঠায় দেন মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে যান। রাগান্বিত হয়ে বলতেছেন যে খিজির তুমি এটা কি করলা? এই গ্রামবাসী আমাদেরকে দৌড় করে তাড়িয়ে দিল, আর তুমি এই গ্রামবাসীর উপকার করলা। তখন খিজির আলাইহিস সালাম বলেন মুসা অনেক ধৈর্য ধরছো, আর ধৈর্য ধরার দরকার নাই, তুমি আমার সাথে যাইতে পারবে না, তুমি চলে যাও। তখন মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি তো চলে যাব, কিন্তু এই ঘটনার কারণ কি? খিজির আলাইহিস সালাম বলেন এই দেওয়ালটা যদি ভেঙে পড়তো তাহলে এই দেওয়ালটা যে জায়গাটায় পড়তো এই জায়গাটা হলো দুইজন ইয়াতীম বাচ্চা, তাদের ইয়াতীমদের। তো এই দেওয়ালটা ইয়াতীমের সম্পদের উপরে পড়ার দ্বারা ইয়াতীমের কষ্ট হইতো, তাদের সম্পদ নষ্ট হইত। তাদের সম্পদটা যেন নষ্ট না হয়, ইয়াতীমের যেন কষ্ট না হয়, এই জন্য আমি দেওয়ালটা উঠায় দিলাম। তো মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ইয়াতীমের জন্যই খিজির আলাইহিস সালাম এই কাজ করছেন। তো তখন মুসা আলাইহিস সালাম স্বীকার করছেন যে আমার চাইতেও জ্ঞানী হলো খিজির আলাইহিস সালাম। তো তিনিও ইয়াতীমদের কষ্ট দেন নাই, ইয়াতীমের মাল আত্মসাৎ করেন নাই। কিন্তু আজকে আপনার আমার কি এমন হলো যে ইয়াতীমদের মাল আপনি আমি আত্মসাৎ করে দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীমদের মাল আত্মসাৎ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যে যারা নাকি ইয়াতীমদের মাল আত্মসাৎ করে, ইয়াতীমদের ধন সম্পদ নিজেরা লুটে নিয়ে যায়, তারা ইয়াতীমদের মাল আত্মসাৎ করবে না। দুরমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ইয়াতীমদের মাল আত্মসাৎ করে নাই, বরং তারা নিজেদের পেটকে নিজেরা আগুন দ্বারা ভরপুর করে নিল। নাউযুবিল্লাহ। সে কি করলো? ইয়াতীমের মাল আত্মসাৎ করতে যায় নিজের পেটের মধ্যে নিজে আগুন খাইল, নিজের পেটের মধ্যে নিজে আগুন দিল। এই জন্য ভাই ইয়াতীমদের কষ্ট না দেওয়া, ইয়াতীমের মাল আত্মসাৎ না করা, কোনোভাবেই তাদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে আঘাত না দেওয়া, কারণ এটা আল্লাহ তাআলাও পছন্দ করে না, আল্লাহ রাসূল তো পছন্দ করেনই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমদের খুব ভালোবাসতেন, মিসকিনদের খুব ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন, তারা শুধু ইয়াতীমদের মাল আত্মসাৎ করে না, তাদের মধ্যে এমন আছে যারা লোক দেখানো নামাজ
এরা নিজেরা যতই স্বীকার করুন যে মানে, কিন্তু এরা লোক দেখানো নামাজ পড়া দ্বারা এরা কি করে না, মানে না। কারণ যদি মানত তাহলে এরা লোক দেখানো নামাজ পড়তো না। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজই হওয়া, 5 ওয়াক্ত নামাজই হওয়া। আজকে আমাদের মধ্যে তো এমন অবস্থা হয়েছে, যদি বাবা মারা যায় তাহলে একাধারে 7 দিন পর্যন্ত দেখে নামাজ পড়ি। হ্যাঁ, যদি মা মারা যায় তাহলে একাধারে এসে মায়ের দিন নামাজ পড়ি। কিন্তু যখন নাকি কথাটা ভুলে যায়, মা বাবার মৃত্যুর কথা ভুলে যায়, নামাজ আপনার আমার কাছ থেকে দূরে চলে যায়। কারণ যখন মৃত্যু বরণ করে তখন মৃত্যুর ভয় আমাদের মধ্যে ঢোকে, তখন আপনি আমি নামাজে হওয়ার চেষ্টা করি, নামাজ পড়ি। কিন্তু যখন নাকি কিছুদিন চলে যায়, তাদের কথা আপনার আমার স্মরণ থাকে না, আপনি আমি নামাজ থেকে গাফেল হয়ে যায়। তাহলে এটাকে লোকে কি বলবে যে এটা লোক দেখানো নামাজ। মা মারা গেছে এই জন্য নামাজ পড়তেছে না, হয় মানুষে কি বলবে? আপনি যতই বলেন যে আমি লোক দেখানো করি না, মানুষ বলবে লোক দেখানো নামাজ পড়ে। বাবা মারা গেছে, ভাই মারা গেছে, আপনি আমি নামাজ পড়তেছি, মানুষ বলবে আরে এই লোক দেখানো নামাজ পড়ছে। লোকে দেখা গেছে যে নামাজ যদি না পড়ে তাহলে তো লোকে খারাপ করবে। জানে বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, এখন যদি নামাজ না পড়ি তাহলে তো লোকে খারাপ করবে। এই লোক দেখানো নামাজ, এই সমস্ত লোক দেখানো নামাজ থেকে দূরে থাকা, দিন ইসলামের পথে থাকা, নিজের দেহটাকে পরিপূর্ণ রাখা, নিজের দেহটাকে পবিত্র রাখা, নিজে পবিত্র থাকা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা এটা হলো ঈমানের একটা অঙ্গ। যে পবিত্র থাকলো তার একটা ঈমানের একটা অঙ্গ পূর্ণ হইল, সে ঈমানের উপরে থাকলো। এই জন্য শুধু নিজের শরীরটাকে যে পবিত্র রাখলাম, কাপড় পোশাক পবিত্র রাখলাম তা নয়, নিজের ভিতরের দেহটাকেও পবিত্র রাখা। নিজের দেহটাকে যখন পবিত্র রাখবো তখন আপনার আমার একটা ঈমানের অঙ্গ, ঈমানের দিকে যাইতে পারবো। আপনি আমি ঈমান ওয়ালা হইতে পারবো, আপনি আমি আমল ওয়ালা হইতে পারবো। এই জন্য ভাই ঈমান ওয়ালা আমল ওয়ালা হওয়ার চেষ্টা করা, লোক দেখানো নামাজ থেকে দূরে থাকা, ইয়াতীমদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা, মিসকিনদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা, আত্মীয় স্বজনদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা। আমরা দূরে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই মুহাব্বত করার চেষ্টা করব, ইয়াতীমদের মুহাব্বত করার চেষ্টা করব। যখন ইয়াতীমদের মুহাব্বত করা হয় আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়। যেখানে আল্লাহ রাসূল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো বান্দার জন্য জান্নাত খুশি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ইয়াতীমদেরকে কষ্ট না দেওয়া, গরিবদেরকে কষ্ট না দেওয়া, প্রতিবেশী ভাই যখন কষ্টে থাকে যতদূর পারি তার কষ্টটাকে দূর করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার